আজকে তোমাদের খুব সহজে বানিয়ে দেখাবো লাচ্ছা চিপসের রেসিপি। চিপস তোমরা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের বানিয়ে খেয়েছো, কিন্তু আজকে বানিয়ে দেখাবো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে এই মজার মজার চিপসগুলো। রং বেরঙের চিপস তোমরা ভেজে সন্ধ্যাবেলায় আড্ডা দিতে দিতে চা কফির সঙ্গে খেতে পারো। দারুণ মজার হয় খেতে বন্ধুরা, একবার বানিয়ে খেলে তোমরা বারবার খেতে চাইবে। আর ছোট থেকে বড় এই চিপসগুলো খেতে ভীষণই পছন্দ করবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে ইয়াম্মি রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমার এখানে লেগেছে 1 বাটি পরিমাণে ভাত। কিছু পরিমাণে জল দিয়ে ব্লেন্ড করে নেব। ভাতটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। ভাতটা ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে ভাত পেস্টটাকে নিয়েছি, তারপর চুলোর মধ্যে বসিয়ে মিক্সিং জারের মধ্যে কিছুটা জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে মাঝারিতে রেখে জাল করে নেব, আর অনবরত নাড়াচাড়া করতে হবে। লক্ষ্য রাখতে হবে তলাতে যেন না লেগে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা দিলে এই চিপসগুলো মুচমুচে হয়। এবার বন্ধুরা আধা কাপ মতো আবারও জল দিয়ে দিলাম, আর নাড়াচাড়া করে নিচ্ছি আরও কিছুক্ষণ। যত বেশি নাড়াচাড়া করে নেবে ততটাই ফুলকো হবে চিপসগুলো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ অনেকটাই ঘন হয়ে গেছে। খুন্তি দিয়ে ছাড়ছে না, আর প্যান থেকে ব্যাটারটা ছেড়ে ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছ খুন্তি থেকে পড়তে চাইছে না ব্যাটারটা। এবার পারফেক্টভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। একটা থালার মধ্যে কিছুটা ব্যাটার আমি উঠিয়ে নিচ্ছি। অর্ধেক মতো একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম। আর বন্ধুরা এই অর্ধেক ব্যাটারের মধ্যে আমি 1 চামচ পরিমাণে ফুড কালার অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণে কালার দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু কালার দিয়ে চিপসগুলো বানিয়ে নিলে দেখতে ভালো লাগবে। তোমরা এই কালার না দিয়েও চিপসগুলো বানিয়ে নিতে পারো। নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে কালারটাকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। সরাসরি ছাদের মধ্যে চলে এসেছি, আর রোদ্রে চিপসগুলো শুকাতে দেব। আর চিপসগুলো বানানোর জন্য আমি একটা মেশিন নিয়েছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা এই মিহি ছিদ্রযুক্ত ছাঁচনির মধ্যে আজকের লাচ্ছা চিপসগুলো বানিয়ে নেব। আর তোমরা এর থেকে মোটা আকারেও চিপসগুলো বানিয়ে নিতে পারো। এবার ভালোভাবে তেলটা ব্রাশ করে নিলাম মেশিনের মধ্যে। তারপরে আর বন্ধুরা চামচের সাহায্যে ব্যাটারটাকে এবার মেশিনের মধ্যে ভরে নিচ্ছি। আর বন্ধুরা আমি 1 কৌটো ভর্তি করে নিচ্ছি ব্যাটারটাকে। আর ব্যাটারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন। আর অবশ্যই একটু ঠান্ডা করে নেবে, তারপরে লাচ্ছা চিপসগুলো বানিয়ে নেবে। এবার আমি ব্যাটারটাকে দেওয়ার পরে ঢাকনাটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর ভালোভাবে লাগিয়ে নিতে হবে ঢাকনাটাকে, যেন খসে না যায়। হাতের কাছে এই মেশিনগুলো না থাকলে তোমরা সিরিঞ্জিকে ফুটো করেও এই চিপসগুলো বানিয়ে নিতে পারো। সম্পূর্ণ ব্যাটারটাকে ভরে ভালোভাবে আমি ক্যাপটাকে লাগিয়ে নিয়েছি। তারপর এইভাবে ঘোরাতে থাকবো। যত তোমরা এইভাবে জোরে জোরে ঘোরাতে থাকবে ততই লাচ্ছা চিপসগুলো খুব সুন্দরভাবে পড়তে থাকবে। এবার একটু কালার করে নিয়েছিলাম, সেই ব্যাটারটাকে ভরে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে এই চিপসগুলো তোমরা বানিয়ে নিতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে হাতের সাহায্যে ঘোরাতে থাকবে, আর একযোগে এই চিপসগুলো একই জায়গায় পড়তে থাকবে। এইভাবে তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে এই লাচ্ছা চিপসগুলো। বানানো খুবই সহজ, আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। বন্ধুরা ভালোভাবে রোদে আমি শুকিয়ে নেব 2 থেকে 3 দিন। তাহলে বন্ধুরা 3 দিন পর ফিরে আসছি। প্রায় 2 থেকে 3 দিন ভালোভাবে আমি রোদে শুকিয়ে নিয়েছি। আর ভালোভাবে শুকানোর পরে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দরভাবে শুকিয়েছে চিপসগুলো। দেখতেই পাচ্ছ একদম পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। তারপরে আমি এটাকে তেলের মধ্যে ভেজে নেব। এইভাবে তোমরা চিপস বানিয়ে নিতে পারো খুব সহজে। আর রাতের বেঁচে যাওয়া ভাতগুলো ফেলে না দিয়ে এই সুন্দর সুন্দর মজার রেসিপিগুলো বানিয়ে নিতে পারবে। ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে তেল বসিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে
3 থেকে 4 পিস মতো চিপস তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপরে একটু নাড়াচাড়া করলেই খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলকো হয়েছে। এই চিপসগুলো বানানো যতটা সহজ, ভেজে নেওয়া তার থেকে বেশি সহজ। তাহলে বন্ধুরা আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে। এবার আমি চিপসগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। আর বাকি চিপসগুলোকে একইভাবে আমি ভেজে নিয়েছি। একটা চিপস ভেঙে দেখাচ্ছি। শব্দ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। ধন্যবাদ।